রেঞ্জ এবং লোহার পাইপ দিয়ে আঘাত করেছে। কোনো কিছু ছাড়াই তারা এইসব করতেছে। সালিসির কথা ছিল, সালিসি তো তারা বসবে না, কে কে সালিসি করতে হয়েছে তাদের দেখে নিবে এই বললে অতর্কিত হামলা তাদের উপরে। শিক্ষকরা কি তোমাদেরকে এইটা শিখিয়েছে? তোমরা এগুলো কি করলা? শিক্ষকদের যেভাবে একটা মান সম্মান দেওয়ার কথা, তারা তোমরা সেটা না দিয়ে তোমরা বিপরীত তাদেরকে হামলা করতেছো। আমি বর্তমান সরকারের কাছে আবেদন জানাই যে বর্তমান সরকার যেন এই বিষয়টা, এই শিক্ষকদের যে অপমানিত করছে, এই বিষয়টা খুব গুরুত্বের সহিত দেখে। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কাছে নিবেদন করবো, আপনার সরকারের সকল প্রশাসন আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবে। আর এখন পর্যন্ত একটি আসামে দেওয়া হয়নি, তারা আমাদের এই যে পাথরঘাটা পৌরসভার বাজারের মধ্যে আমাদের ঘোরাফেরা করছে, কিন্তু পুলিশ তাদেরকে ধরছে না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের এই আসামিকে গ্রেফতার করবেন, নাহলে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। শিক্ষকরা যদি লাঞ্ছিত হয়, অপমানিত হয়, আমাদের কাছে তো আসলে শিশুরা লেখাপড়া আর শিখতে চাবে না। শিশুরা বলবে যে আসলে আপনারা যদি তো অস্তিত্ব নেই, তা আপনারা আর কি শিখাবেন। তো আমরা এই আজকের এই যে আমাদের পাথরঘাটা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের উপর আঘাত করেছে, এই আঘাত শুধু পাথরঘাটায় করেনি, সারা বাংলাদেশে প্রায় 4.5 লক্ষ শিক্ষককে করেছে। আমাদের 4.5 লক্ষ শিক্ষকের হৃদয় রক্তক্ষরণ ঘটেছে। আমরা এর তীব্র এবং নিন্দা জানাচ্ছি এবং অচিরেই এর বিচারের আওতায় আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমরাও কিন্তু আপনাদের ছেলেমেয়েদেরকে পড়াই, আর আপনারাও এই 2 কলম যে লেখেন, এই লেখাটা কিন্তু আমরা শিখিয়েছি। সেই লেখার ইচ্ছা যদি দিয়ে থাকেন, তাহলে এই শিক্ষকদেরকে সম্মান করতে হবে। আমরা এভাবে যে আজকে রাস্তায় দাঁড়াবো, এটা কিন্তু আমরা ভাবি নাই। আজকে যারা এই ঘটনাটি ঘটিয়েছে, তারা এদেশে কিন্তু বড় মাপের কোনো মস্তানো না। তাদেরকে কেন গ্রেফতার করতে এত কেন গরিবেশি? তারা কি আসে কোনো বড় কোনো লেভেলের নেতৃত্বে আছে? বুঝি না। যারা সন্ত্রাসী তাদের তো কোনো দল নাই, তাদের তো আসলে সমাজ, তারা ঘৃণিত ব্যক্তি। সেই লোকদেরকে গ্রেফতার করতে পাথরঘাটা প্রশাসন কেন এত গরিবেশি করছে? আমরা প্রশাসনকে বলবো, আপনাদের কেন এদেরকে গ্রেফতার করতে আপনার দুর্বলতা কোথায়? 10 জনের বেশি শিক্ষক ছিল, আমরা কিন্তু কোন রকম উশৃঙ্খলতা দেখাই নাই, কারণ আমরা সমাজে সুশীলতা শিখাই, আমরা নিয়ম শিখাই, আমরা ভদ্রতা শিখাই। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি চাই আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। যদি এটার সমুচিত বিচার করা না হয়, আমার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির একজন সদস্য বলেছেন, আমরা সারা বাংলাদেশে এই বিপ্লব ছড়িয়ে দিব। আর আমরা তো চাই কোন সন্ত্রাসী